দেখছেন বাংলা এগিয়ে। সেই বামফ্রন্টের টাইম থেকে রাজারহাটের মানুষ ভুটানের মানুষ আস্থা রেখেছিল, তৃণমূলের টাইমেও রেখেছে। আবার দিদি সেকেন্ড বার রিনিউ করলো এই আস্থাটা, কি বলবেন দিদিকে আর মানুষ? যখনই দলে ঢুকেছি দিদি আমাকে বলছে, দিদি আমাকে ডেপুটি মেয়র করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে একদম দারুণভাবে সব ব্যাপারে বিষয়গুলো করেছেন, করেছেন। এবং আমাকে তিনি 2021 সালের আগে 2019-20 সালেই তিনি আমাকে ব্যাগ দেন, দিদিকে বলো অভিযান বলেন যে আপনি মনে করুন আপনি বিধায়ক হয়ে গেছেন। তখন আমি কিছু কথাবার্তা কানে শোনার পর জিজ্ঞেস করেছিলাম, বলুন পৃথিবীর সবকিছু বলে থাকুক, যদি একটা সিট মমতা ব্যানার্জি পায়, দ্বিতীয় সিটে তাপস রেড্ডি। আপনি এবার কোনো কারোকে কিছু কাউন্টারও করবেন না, বলবেন না। আমি জানতাম গতবার এরকম টিভিতে হয়েছে, কত কথা হয়েছে তারপরে হয়েছে। আর এবার তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমি 5 বছর ধরে আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি তার বিষয়গুলো করার। জীবনে সবকিছু করে দিয়েছি, এখনো দেখুন আমি চোখে ভালো করে দেখতে পারি না। একদিনের জন্য চোখটা কোথায়, মানে আমার একটা রেটিনা নিয়ে আমি লোকসভা নির্বাচন করেছি, দলে মূল্যায়ন হয়নি। আমি এটা নিয়ে কিন্তু একটা চোখ কিন্তু আমার এক্ষুনি কেটে করা দরকার, কিন্তু আমি করিনি। আমার শরীরে একটু অন্য ধরনের প্রবলেম আছে, সেটা নিয়ে আমি দেখতে পাইনি। মানুষের জন্য কাজ করাই কিন্তু আমার কাছে এটা আমার কাছে বিষয়। মানুষ আর এই অঞ্চলে মানুষরাই প্রাণ দিয়ে ভালোবাসে, এটা আমার নিজেরই জায়গা। এটা আমি জান দিয়ে ভালোবাসি। এবং নিউ টাউন বিধানসভার সমস্ত মানুষ আমাকে দিয়েছেন 5 বছরে মানুষকে বিষয়গুলো। গ্রামে আমি যথেষ্ট পরিমাণে বিষয়গুলো করেছি। তো সর্দারপাড়ার মানুষ গত ভোট চাইতে গেলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এখন বলছে না, লঙ্কায় শুধু রাবণও যায় না, লঙ্কায় রামও বাস করে। দেখেছে ওই গরিব মানুষগুলো প্রতিদিন খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, গরিব মানুষকে ব্যবস্থা করেছি, সে করেছি, মানে সমস্ত কিছু বিষয় এই জন্য আমার কাছে কোনো বিষয় না। আমার কাছে গরিব মানুষ, আদিবাসী মানুষ, অন্য মানুষ বিষয়টাকে সবভাবে মানুষের ভালোবাসা পেয়েছি। আমি আমি জানি যে এটা নিয়ে আমার কাছে কোনো বড় ব্যাপারই হতে পারে না, কারণ মানুষের আশীর্বাদ ভালোবাসা আমি পেয়েছি। এটা যে কোনো কেউ বলতে পারে। আর এছাড়া এই অঞ্চলে ক্লাব, দুর্গাপুজো, কালী পুজো, ঈদ ইত্যাদি। দেখুন আমি হিন্দু ছেলে, আমি কালী পুজো আলো জ্বালাবো। কালকের পর আসবেন দক্ষিণ নারায়ণপুর থেকে, আর মণিখোলার আগে অবধি শুধু আলো দেখবেন। আলোটা করেছে হিন্দু ব্রাহ্মণ ছেলে তাপস চ্যাটার্জি। ঈদ মোবারক জানাচ্ছি মানুষের কোনো কাছে, কারণ আমরা মনে করি ধর্মনিরপেক্ষ, আমরা সব ধর্মকে শ্রদ্ধা জ্ঞাপন করবো, এটা হচ্ছে আমাদের কাছে নীতি। ভোটের জন্য আমরা মুসলমানদের ভালোবাসি না, আমরা কিন্তু ভালোবাসি। আমরা হিন্দু মুসলমানের মিলনের পক্ষে, আমরা দাঙ্গা করার পক্ষে না। তাহলে এটাই কি এই মানুষের সাথে মিশে থাকা, রাত্রি 2-3, হ্যাঁ, এটাই কি চাবিকাঠি, যেটা সেই অবশ্যই। বছর ধরে চলে এটা আসছে, আগামী দিনেও কি এটাই পাবে? এটা ছাড়া গরিব মানুষ ভাববো, মা তুমি মেডিসিন দরকার, কাকে পাবে? এই তাপস্যাটা যে পাবে। এর মতো পাগল হয় নাকি? এর মতো পাগলকে এই হারলে তুমি পাগল হারাবে। তো কোনো দরকার নেই। মানুষ জানে সেটা, মানুষরা জানে, মানুষকে সেটা বিষয়গুলো করতে হবে। আর সামনের বার তো দেখবেন আরো কি হয়। 5 বছর দেখবেন যারা যত সমালোচনা করেছেন, বলবো একটা কথা আছে, আমি খুব ভালো করে করি, দেখবি যত জ্বলবি তত, লুচির মতো ফুলবি। এই কথাটা খুব ভালো লাগে। মানে আপনার এখানে তো মানে সবুজ সবুজ আবির মানে যে সময়ের অপেক্ষা। দেখুন আমি এরকমভাবে ভোটে অহংকার করতে নেই বা বলতে নেই। লড়াই কখনো সোজাভাবে নিতে নেই। লড়াই। এই লড়াই করছি আমরা। ব্যক্তি দুজন লড়াই না। যদি রাজারহাটের মানুষকে ছেড়ে দেওয়া হতো তাপস চ্যাটার্জি আর পীযূষ কানাড়িয়া, অমুক বানারিয়া, মানুষ তাহলে সেটা করে দিত। এই লড়াইটাকে সাম্প্রদায়িক শক্তি সারা নিয়ে ভারতবর্ষের সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। মানুষকে নিয়ে আমাদের সে লড়াইটা করতে হবে। এই লড়াইটা সাম্প্রদায়িকতাকে মুক্ত করার লড়াই। এই লড়াইটা শুধু আমি তাপস চ্যাটার্জি করছি শুধু এর জন্য না। এই লড়াইটা সম্প্রীতির লড়াই। এই লড়াইটা সামনের মাসে, রমজান মাসের ঠিক ঠিক আগে আমাদের চাঁদ রাত্রির ঠিক পালন করতে পারবে কিনা তার গ্যারেন্টি হচ্ছে এবার 26-এর নির্বাচন। উত্তরপ্রদেশে যেমন বলে দেওয়া হয়েছে যে 1 মাস কিসের রোজ, 1 মাস ওসব চলবে না উত্তরপ্রদেশে। তারাবি নামাজ পড়া যাবে না, বাড়িতে বসে বিষয়গুলো করো। এই বাংলা বিষয়টাকে রাখবে। এই বাংলা বাঙালি মানুষের ভাষা কেড়ে নিয়েছে, বাংলা ভাষায় কথা বললে মেরে দিয়েছে। আমার মুসলিম মা বাংলা ভাষায় কথা বলে সন্তান নিয়ে বাংলা থেকে জেলে পাঠিয়ে দিয়েছে। সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে এই লড়াইটা আমাদের দারুণভাবেই করতে হবে। যারা ভোটের লাইনের নাম কাটে, যারা বিষয়টাকে করে, তাদের কাছে বিষয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1,500 করে টাকা দেয়, তখন বিজেপি বা সিপিএম কে বাদ দিয়ে করে না, সব মায়েদের কাছে টাকা দেয়। বেকারদের একটা বিষয়গুলো করেছে। এবং আমাদের যা মৌ চুক্তি হয়েছে, আগামী 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে ভারী শিল্পে আমরা অনেককে হারাবো। এই চুক্তিগুলো হয়েছে, বড় চুক্তি, একদিনে হয় না, বিষয়টা হয়েছে। আমার নিউ টাউন দুর্গাঙ্গনে ফুটে উঠবে। আমাদের নিউ টাউন একটি মসজিদের সমস্যা মানে কাটাতে হবে, সেখানে বিষয়গুলো করা হবে। কোনো মানুষ বিষয় হবে না, এই কাজকে রেখে ব্যাপারটাকে রাখা হবে। আগামী দিন আমরা সেই কাজটাকে আমরা দেখবো। আমি যেমন গাজালে একটা করলে অর্থ দিই,
পুজোগুলোতে দিই, ঈদগুলোকে দিই, সব ব্যাপারে আমরা থাকবো। আগামী দিন আমরা একদম আরো বেশি করে বিষয়গুলোকে করবো। আমার এমএলএ ল্যাডস আমি চেষ্টা করি ৪টে মাঠ সংস্কার করেছি। শেখরপুরের মাঠ, আরএফএ মাঠ, এ ওখানে কবির কর যে মাঠের সভাপতি সেই মাঠ ৪টে বড় মাঠ আমি সংস্কার করেছি আলো দিয়ে ইত্যাদি দিয়ে। সাধারণভাবে আপনি কোনো আমি তো এমএলএর মানে এটা দেবো? আমি বলতে পারি যে আমি 100% টাকা খরচা করে ভোটে এসেছি। আমার একটা টাকাও ডিউ নেই। এই খরচা থাকে মানুষ এবং অন্য জায়গা থেকে ধরে নিয়ে এসে বিষয়গুলো করেছি। তারপরে এনকেডি এর একটা প্রজেক্ট দেখবেন থানার পাশ থেকে বিউটিফিকেশন হচ্ছে। এটা তো আমারই করা। সামনে দেখবেন সুজিত বসুর মতো এই এনকেডি ঘড়ি এবং নতুন একটা অ্যাপ্রোচ ওর মধ্যে দিয়ে থাকবে এবং আগামী দিন দেখবেন আরো নানা কর্মসূচিতে বিষয়টা সমৃদ্ধশালী হবে আমাদের এখানে বিষয়। এবং শুধু তাই না, আমি সামনের বছরে এরমভাবে থাকবে আরো কিছু নতুন ভাবনার বিষয়গুলো থাকবে। নতুন ভাবনা চিন্তা থাকবে যে মানে নিউ টাউন বিধানসভায় যেকোনো গরিব মানুষ 11 এ পাস করবে। 11 এ যেদিন পাস করবে 15 দিনের মধ্যে তিনি এমএলএ থেকে বই নেবেন। এটা আমার কর্মসূচি থাকবে। 15 দিনের মধ্যে বিধায়কের কাছ থেকে বই নেবেন। তিনি যেই হন না কেন, যেহেতু মাধ্যমিক অবধি বই দেন, 11, 12 এমনি আমি দিই। কিন্তু 11, 12, 11 এর ছেলেমেয়েরা মাধ্যমিক পাস করার পর ছেলে এবং মেয়ে যেই পাস করবে 15 দিনের মধ্যে 1 মাসের মধ্যে শুধু রুটিন দিয়ে এপ্লাই করবে, বুক লিস্ট দিয়ে এপ্লাই করবে আর তার কাছে তার বই পৌঁছে যাবে। একটু আমি শুধু বলবো সক্ষমরা করবেন না, যারা তারাই করবেন। এই বই তাদের পৌঁছে দেবো। এটা আমার কোনো ছাত্র নিউ টাউনে যেমন আমার মায়ের নামে নিরামা প্রকল্প হয়েছে, এবার এই প্রকল্পটাও তাদের নামে থাকবে। শেষ প্রশ্ন, বাংলায় 2 দফা ভোটে কি ফলাফল আশা করছেন? দেখুন, ওরা আগে বলতো 8 দফা হলে ভালো হয়, 9 দফা, এবার 2 দফায় নেমেছে। সামনের বার না 5 বছর বাদে যখন ভোট হবে 0 দফায় নামবে, বিজেপি প্রার্থী দিতে পারবে না।